শীত মৌসুমের শুরুতেই সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। এতে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমেছে মাছ অবতরণ, সেই সাথে কমেছে রাজস্ব আদায়ও। জেলেরা বলছেন, সমুদ্রে মাছ না পাওয়ায় নিদারুণ অভাব অনটনের দিন কাটছে তাদের। বরগুনার পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আবরার মাহির রিপোর্ট। শীতের কাক ডাকা ভোরে সরগরম দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। তবে সমুদ্র ফেরত জেলেদের ট্রলারে নেই কাঙ্ক্ষিত মাছ। অন্যান্য বছরের এই সময় মাছের ব্যাপক সরবরাহ থাকলেও এবছর দেখা দিয়েছে সংকট। 15 থেকে 16 দিন সমুদ্রে মাছ শিকার করেও মিলছে না প্রত্যাশিত মাছ, তাই কপালে দুশ্চিন্তার ভাঁজ জেলেদের। অল্প কিছু মাছ পড়া ভাই, আজকে আইছি 15 দিন পর ভাই, কোনো মাছ পড়াই নাই। আমরা 15 দিন 16 দিনও থাকতে যাই সাগরে, কিন্তু আইয়া বেশি 2 লাখ 1.5 লাখ এরকম মাছনের হয় না, তার আমাকে চলবে তুমি না। নদীতে যাওয়ার পর বাজারঘাট করে, বাজার হয় না, অনেক বোট বন্ধ করে দিতে আছে। সমুদ্রে মাছের পরিমাণ বৃদ্ধি পেলে সরকার আরো বেশি রাজস্ব আদায় করতে পারবে বলে জানান এ কর্মকর্তা। মাছের পরিমাণ কম হওয়ার আর একটা কারণ হচ্ছে এবারে মাছের সাইজ ছোট হওয়ার কারণে ওজন কমে যাচ্ছে। যেহেতু মাছের অবতরণ কম, স্বাভাবিকভাবেই আমাদের মৎস্য অবতরণ চার্জের পরিমাণ কমে গেছে। তবে আমরা আশাবাদী যে সমুদ্রে মাছের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা আরো বেশি রাজস্ব আদায় করতে পারবো। চলতি মাসে এই অবতরণ কেন্দ্রে মোট মাছ বিক্রি হয়েছে 190 মেট্রিক টন, যার মধ্যে মাত্র 65 মেট্রিক টন ইলিশ, আর রাজস্ব আদায় হয়েছে 7,04,000 টাকা। আবরার মাহি, RTV।